মেঘা আয়ুষের আশীর্বাদের দিনই এবার বেরিয়ে এলো মেঘার আসল চরিত্রটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাদের বাড়িতে গিয়ে বলতে থাকে যে দেখো মেঘা, আমি আর কোনো রকম কোনো ভনিতা করে কোনো রকম কোনো কথা বলতে চাই না, তাই আমি তোমাকে ভেঙেই বলতে চাই যে আমি এখানে এসেছি তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য, এবং তার জন্য আমিও শুভ কাজে কোনো রকম কোনো দেরি করতে চাই না। আমাদের পরিবারের সমস্ত লোকেদেরই তোমাকে খুব বেশি পছন্দ হয়েছে এবং তারা চায় যত শীঘ্রই সম্ভব আমরা তোমাকে আমাদের বাড়ির বউ করে আমাদের বাড়িতে নিয়ে রাখি, কারণ ওদেরও আর তর সইছে না। এবং তার থেকেও বড় কথা, তুমি সেদিন যখন আমাদের বাড়িতে বসে তোমার এই একাকৃত জীবন নিয়ে এই সমস্ত কথাগুলো বললে না, তার পরবর্তীতে আমার মন চাচ্ছিল যে আমি তখনই তোমার এবং আয়ুষের বিয়েটা দিয়ে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর যাই হোক না কেন, আমার নয়নের মণি, আমার গর্ব, আমার অহংকার আয়ুষ্মান গাঙ্গুলি বলে কথা ও, এবং ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিও, ওর এবং তোমার 4 হাত এক করবো এবং সেটা গোটা চন্দননগর জানবে না, সেটা কী করে হতে পারে বলো তো? আমারও তো অনেক শখ আহ্লাদ আছে যেটা কিনা আমি এতদিনে পূরণ করতে পারিনি, সেটা অবশেষে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছে। সেই সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা তো আমাকে পূরণ করতে হবে, তাই না? অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে মেঘা বলতে থাকে যে আয়ুষের যদি আপত্তি না থাকে তাহলে আমারও এই বিষয়ে কোনো রকম কোনো আপত্তি নেই। তার থেকেও বড় কথা, আমার যতটা না আয়ুষকে পছন্দ, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনাদের পরিবারটাকে। আপনাদের এই আমার এই একাকৃত জীবন থেকে আপনাদের এই পরিবারে যখন কিনা আমি যাই না, তখন আমার কোনো মতেই আন্টি আর ফিরে আসতে ইচ্ছা হয় না, কিন্তু তার সত্ত্বেও আমি মনে পাথর রেখে আমি ফিরে আসি। কিন্তু আমার বেশ আনন্দ হচ্ছে যে আমি আপনাদের বাড়িতে অবশেষে যেতে পারবো, এবং সেটা আয়ুষের ধারাতে। থ্যাংক ইউ সো মাচ আয়ুষ, তুমি আমাকে এত বড় একটা ভালো পরিবার দিতে চলেছো। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ এবং মেঘার এই আশীর্বাদের সম্পর্কে শোনা মাত্রই কুসুমের হাত থেকে যখন কিনা গ্লাস পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের কাপড়ে জুস পড়ে যাওয়া মাত্রই কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি যদি আপত্তি না করেন তাহলে কি আমি একবার আপনার ঘরে গিয়ে আমি আমার জামাটা একটু পরিষ্কার করে আসবো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন আপত্তি না করে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ যাও না কুসুম, অফকোর্স এটাতে আমার পারমিশন নেওয়ার কী আছে বলো তো, যত জলদি তুমি তৈরি হয় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম মেঘার ঘরে যায় এবং সেখানে ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে যখন কিনা কুসুমের নজর গিয়ে পড়ে মেঘার রেখে দেওয়া একটা অ্যালবামের উপরে, যে অ্যালবামটার মধ্যে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে জয়িতার সঙ্গে মেঘার সরাসরি সম্পর্ক আছে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সেই ছবিটাকে দেখে এক পর্যায়ে কেঁপে উঠে এবং বলতে থাকে যে এত বড় একটা সত্য মেঘা ম্যাডাম আমাদের কাছ থেকে আড়াল করে গেল, যেখানে কিনা মেঘা ম্যাডাম স্বয়ং নিজে জয়িতা ম্যাডামের সঙ্গে ছবি তুলেছে। তাহলে তো অবশ্যই অপরাধী দেবলীনাকেও সে চেনে, এবং এই সমস্ত কিছু কেন সে আড়াল করে গেল? অন্যদিকে যখন কিনা সেই একই প্রেসের লোকের সঙ্গে যখন কিনা সেই মেঘার কথোপকথনের কিছুটা রেকর্ডিং কুসুম শুনে ফেলে, এবং কুসুম বলতে থাকে যে তার মানে সেদিন যে ছোটো সাহেব এবং মেঘা ম্যাডামকে নিয়ে সে যে খবরটা রটেছিল সেটা সম্পূর্ণরূপে মেঘা ম্যাডামের করানো। অথচ এই সমস্ত কিছু জানা সত্ত্বেও আমি যদি এখন চুপ করে থাকি তাহলে তো আমাদের গাঙ্গুলি পরিবারের উপরেই বিপদ ঘনিয়ে আসবে, এবং সেটা আমি কী করে হতে দিতে পারি? একবার যদি ছোটো সাহেবের সঙ্গে মেঘা ম্যাডামের বিয়েটা হয়ে যায় তাহলে তো গাঙ্গুলি পরিবারে সর্বনাশ হয়ে যাবে। ইচ্ছে করে তো আমি নিজের পায়ে নিজে কোনো মতেই মারবো না। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।